নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি কাঁচা আলু এবং আটা দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে। আপনারা ভাবতেও পারবেন না যে আটা দিয়ে এত মজার একটি নাস্তার রেসিপি করা যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আমি চলে এসেছি। দেখুন, এখানে 4টা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি একটু বেশি করে করছি, এ কারণে 4টা নিয়েছি। তো আমি 4টা পুরোপুরি দিব না, আমি 3টার মতোই দিব। দেখুন বন্ধুরা, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো একটু সময় নিয়ে কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার আমি ওটা তুলে নেব, তুলে জলটা ঝরিয়ে নেব। দেখুন, এরকম করে একটা প্যান বসিয়ে দেব। তেল দিয়ে জিরা দিয়ে দেব, গোটা জিরা, পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেব লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে এখানে আমি মরিচ দিয়েছি, কাঁচা মরিচ, হলুদ আর ধনে পাতাটা আমি কিন্তু পরে দিয়েছি, যাতে করে তেলে দিইনি, কারণ তেলে দিলে কালারটা কিন্তু ভালো থাকবে না, এ কারণে। তো ধনে পাতা দেওয়ার পরে জিরার গুঁড়া এবং এখানে ধনের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি জল দিয়ে দেব। তবে হ্যাঁ, জলের পরিমাণটা কিন্তু বেশি দিলে হবে না, একটু কম করে দিয়েছি, হিসাব করে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি আলুটা কতটুকু দিয়েছেন জাস্ট ততটুকুই কিন্তু আটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। বাট আমি এখানে কিন্তু আটা দিয়েছি 1.5 কাপের মতো, মেজারমেন্ট কাপের। তো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি মিশিয়ে নামিয়ে নিয়েছি। তো গরম থাকা অবস্থায় কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি রুটি করে আমি এখানে তেল লাগিয়ে নেব, তাহলে কিন্তু নাস্তাগুলো তোলার সময় সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, আমি রুটি করে নিয়েছি একটা। রুটি করে আমি এখানে পিৎজা কাটার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। তো সাইডের থেকে কেটে 4 কোণা করব আমি এখানে। তারপরে নাস্তাগুলো করে নেব 3 কোণা করে। তো দেখুন বন্ধুরা, আমার 6 পিসের মতো হবে এখানে, সেই হিসাব করে আমার কাটতে হবে। তো দেখুন, সবগুলো যাতে একই সাইজে আর কি হয়, সেরকম করে কাটতে হবে। তো দেখুন, এগুলো তুলে নেব। তুলে আবার আরেকটা রুটি করে নিয়েছি, রুটি করে কেটে নিয়েছি। কেটে আবার এরকম করে নাস্তাগুলো করে নেব। দেখুন, 3 কোণা করে, ঠিক এরকম করে বাদ বাকি যেগুলো আছে সবগুলো আমি কেটে নেব একই নিয়মে। এবার আমি একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা গরম করে তারপরে নাস্তাগুলো কিছু আমি দিয়ে দেব। তবে এখানে নাস্তাগুলো দেওয়ার আগে কিন্তু তেলটা কিন্তু বেশি করে গরম করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি আলু দিয়ে করছি নাস্তাগুলো, কারণ আলু দিয়ে নাস্তাগুলো করতে গেলে তেলটা একটু বেশি করে গরম করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমি দেখুন উল্টিয়ে নেব। আর এটি আমি যতটা মোটা করেছি তার থেকে কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং ফুলে উঠবে। তো যাই হোক, দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তুলে এক একটা করে তুলে আমি কিন্তু এখানে তেলটা ঝরিয়ে তারপরে নামিয়ে নেব। তো আবার আমি কয়েকটা দিয়ে দেব। তো আমি একই নিয়মে বাদ বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ভেজে নেব। খুব কম সময় লাগবে ভাজতে। তো এগুলো ভেজে আমি দেখুন উল্টিয়ে সবগুলো নামিয়ে নেব।
তো দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর সবগুলো করা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু খুব কম সময়ে এবং ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে খেতে। আপনারা ভাবতেও পারবেন না যে কাঁচা আলু দিয়ে আটা দিয়ে এত মজার একটি নাস্তা রেসিপি করা যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়, তো করার পরে বুঝতে পারবেন যে আসলে এই রেসিপিটা কতটা পারফেক্ট খেতে। তো যাই হোক, এরা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও।